প্রশ্ন থেকে যায় আদৌ কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। কারণ এক পক্ষ এক রাজনৈতিক দল এসে বলতে আমরা বাংলাদেশের ফ্যাসিবাদের বিচার চাই, অন্য পক্ষ নির্বাচন চাই। জনসাধারণের মধ্যে এখনো একটা প্রশ্নের রয়ে গেছে, আদৌ 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। বিএনপি ছাড়া কোনো দল এখনো পর্যন্ত নির্বাচনকে স্বাগত জানাতে তেমন চোখে পড়তেছে না। তো এখন যদি বিএনপি এককভাবে ইলেকশন আছে, অন্য কেউ যদি না আসে, আসলে ইলেকশনটা কি হবে কারে নিয়ে? নির্বাচনটা খুবই দরকার। নির্বাচিত সরকার নাই বিদায় আজকে বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানি, খুনাখুনি, ধর্ষণ, রাহাজানি এগুলো বিদ্যমান আছে। জুলাই বর্ষপূর্তিতে ঘোষণাপত্রের আদলে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ কতটুকু বাস্তবসম্মত? আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান আদৌ সম্ভব কিনা? আদৌ কি দেওয়া হবে নির্বাচন? এসব নিয়ে কি ভাবছেন দেশের সাধারণ মানুষজন? কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। আজকের মতামত জানতে আমি যুক্ত হয়েছি শামীমুল ইসলাম ফয়সাল। গতকাল জুলাই বর্ষপূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যে বক্তব্যটা দিয়েছেন, ওটা ছাড়া বাংলাদেশের জনসাধারণের মাঝে আনন্দের উচ্ছ্বাস বয়ে এনেছে। জনসাধারণের মধ্যে এখনো একটা প্রশ্নের রয়ে গেছে, আদৌ 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। চলমান পরিস্থিতিতে আসলে জাতীয় নির্বাচন খুবই দরকার। জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হবে তারা দেশের এই চলমান পরিস্থিতি সামাল দিতে পারবে। তাই দেশের সকল জনগণের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে তারা যে টাইমলাইন নির্দিষ্ট করেছেন, এই টাইমলাইনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য। বর্তমান যে সিচুয়েশন, বাংলাদেশের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ইলেকশনটা কোনোভাবে পসিবল না। আমি সাধারণ মানুষ হিসেবে এটাই বলতে পারি। নির্বাচন দেওয়ার ব্যাপারে সরকারের সক্ষমতা হচ্ছে 1 নম্বর ইস্যু। সরকারের সক্ষমতাটা আমাদের চোখে পড়ার মতো না এই মুহূর্তে নির্বাচন দেওয়ার মতো। নাম্বার 2 হচ্ছে যে বিএনপি ছাড়া কোনো দল এখনো পর্যন্ত নির্বাচনকে স্বাগত জানাতে তেমন চোখে পড়তেছে না। তো এখন যদি বিএনপি এককভাবে ইলেকশন আছে, অন্য কেউ যদি না আসে, আসলে ইলেকশনটা কি হবে কারে নিয়ে? আমি যেটা মনে করি 2026 সালে ইলেকশন হবে এটা মোটেও পসিবল না, এবং সরকারের সক্ষমতা নিয়েও যথেষ্ট সন্দিহান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনার আরো সুন্দর করতে হয়, গোছালো একটি দেশ যদি গঠন করতে হয়, নির্বাচন অবশ্যই জরুরি। কিন্তু প্রশ্ন থেকে যায় আদৌ কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। কারণ এক পক্ষ এক রাজনৈতিক দল এসে বলতে আমরা বাংলাদেশের ফ্যাসিবাদের বিচার চাই, অন্য পক্ষ নির্বাচন চাই। সব পরিস্থিতি মিলে আসলে নির্বাচন কি আদৌ হবে কিনা আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। প্রধান উপদেষ্টার ঘোষণাকে আমরা সাধারণ মানুষ স্বাগত জানাই। বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনটা দেওয়া অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা বিরাজ করছে বলে আমরা মনে করি। উনি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়ে ফেলছে, আমি মনে করি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়া দরকার। নির্বাচনটা হওয়া দরকার। নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সবগুলো নিয়ন্ত্রণে আসবে। বর্তমান পরিস্থিতি যেভাবে বিরাজমান, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি চারিদিকে, তার মধ্যে নির্বাচনটা খুবই দরকার। নির্বাচন নাই বিদায়, নির্বাচিত সরকার নাই বিদায় আজকে বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানি, খুনাখুনি, ধর্ষণ, রাহাজানি এগুলো বিদ্যমান আছে। নির্বাচনটা হওয়া দরকার এবং নির্বাচন ঘোষণাকে আমরা স্বাগত জানাই এবং আশা করি প্রধান নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন ওটা ইনশাআল্লাহ